হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমার একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নিহারি রান্না। তো প্রথম আমি নলাগুলোকে একটি কুকারে দিয়ে দিলাম, পরিষ্কার করে নিয়ে। এরপর বেলেমু দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, টমেটো কুচি দিলাম, ডাল দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি কুমড়াটা অ্যাড করতে পারবেন, কিন্তু মিষ্টি কুমড়া দিলে তেমনটা ভালো লাগে না, তাই আমি ডালটা দিলাম। আর এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু নিহারি খেতে খুবই ভালো লাগে, খুবই অসাধারণ একটি রান্না। তো আমি এখানে তেজপাতা দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম, এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, মাংসের মশলাটা দিচ্ছি, পানি দিচ্ছি। আর এগুলোকে আমি সিদ্ধতে বসিয়ে দেব। যেহেতু সিদ্ধ হয়ে গেল, তাই একটি প্যানে তেল দিয়ে দিলাম এবং এখানে আমি রসুন কুচি দিব, এরপর পেঁয়াজ কুচি দিব। এগুলো বেরেস্তা করে আমি নিহারির উপর দিব। এরই মাঝে আমি কাঁচামরিচ এবং টমেটোটাও দেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন আমি টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। যেহেতু বেরেস্তা হয়ে গেল, তাই আমি নিহারির উপর দিয়ে দিচ্ছি। আর এই নিহারিটা কিন্তু আমরা সকালে কিংবা বিকালে নানের সাথে খেয়ে থাকি, ভাতের সাথেও খেয়ে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে খেতে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমার নিহারি রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি রান্না, সবার পছন্দের একটি রান্না এটি। ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।